ওই গেছিলেন এই কালানো জানলা না কিছু করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এবং সবাইকে মাহে রমজানের মোবারক। এবং আজকে যেহেতু রমজান মাসের প্রথম রোজা আজকে, তো বেশ ভালোই লাগতেছে যে আসলে আমি এখন যেই আমাদের চকে আছি, আসলে একদমই তাপমাত্রা খুব কম। আসলে রমজান মাসের যে একটা বরকত আছে, মানে তা এই আজকের দিনটা দেখলেই বোঝা যায়। একদম রোদ নেই, ঠান্ডা, মানে রোজা রাখতে মোটামুটি ভালোই লাগতেছে। তবে ইনশাল্লাহ পুরো রমজান মাসের যে 30টা রোজা সেগুলো রাখার চেষ্টা করবো এবং আপনারও রাখার চেষ্টা করবেন যারাই মুসলমান ভাই বোনেরা আছেন আর কি। তবে আমাদের চকে চলে আসলাম হাঁটতে হাঁটতে, তো পুরো চকটা জুড়ে দেখুন আজকে অনেক মানুষ আছে। আর আমাদের ওইখানে একটা জমি আছে, তো ওইটা দেখার জন্য যাইতেছি। সাথে আরিশও আছে, আরিশা তাড়াতাড়ি। তো পানি দেখে বারবারই মানে হাত দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু ঠান্ডা বারবারই বলতেছে যে হাত দেওয়া যাবে না। আর একটা জিনিস দেখাইতেছে, দেখুন কত সুন্দর, মানে পানিটি যাওয়ার জন্য কি সুন্দর একটি লাইন করে দিছে করে দেখুন। আসলে দেখতে অনেকটা ভালো লাগতেছে। তো আজকে যেহেতু প্রথমেই বললাম যে রমজান মাস যেহেতু চলতেছে, আজকে প্রথম রোজা। তবে এই রমজান মাসের প্রথম দিনটা আজকে একদমই ভালো যাচ্ছে, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। বা যেহেতু রৌদ্র নেই, আর রৌদ্র না থাকলেই আসলে গরমও কম হবে, আর গরম কম হলে আসলে সব কিছুই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের কান্দি আর কি। আমরা আগে আমাদের বাড়িটা এই জায়গায় ছিল, এখন নতুন বাড়ি করে আমরা চলে গেছি, এখন বর্তমানে যেই জায়গায় আছে আর কি। তো কান্দি একসময় মানুষ ঘনবসতি ছিল বা ঘন ঘরবাড়ি ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে, নতুন নতুন বাড়িঘর করতেছে। আর এই পানিগুলো আসতেছে হচ্ছে আমাদের ওইখানে একটা বড় কালান আছে, যেটা সুইচ গেট থেকে ছাড়া হয় আর কি, পানি বা পাম্প হাউস যেটাই বলি না কেন। ওইখান থেকে পানি ছাড়লে ওইখান থেকে ঘুরে তারপরে এই কালান দিয়ে এখানে আসে। তো এখানে আসলে যার যার জমিতে এসে পানি নিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন যে যার যার জমিতে সে পানি নিতেছে। এরকম এই যে ড্রেন আছে, তো ড্রেনের দিয়ে যার জমিতে পানির প্রয়োজন সে পানি নিয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে গরুর গোবর, দেখুন শুকনো করে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এখানে রৌদ্র দিছে, মানে লাকড়ির জন্য আর কি। আর বর্তমানে গ্যাসের যেই দাম, প্রায় তো একটা গ্যাস কিনতে গেলে 1800-1900 টাকা, প্রায় 2000-এর মতো। আসলে গ্রামের আর রান্না করার চাপটা থাকে না, গ্যাস না থাকলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন লাকড়ি ব্যবহার করে রান্না করতে পারে। কই গেছিলেন এই কালানো জানলা কিছু করতে? শরীরটা তো ভালোই গরম, গরম নেই শরীর। আরে বাবা, কালানো গেছে কিছু করতে? এ বাইত কল নাই? ও লাইট তো নদীর পানি। তো আমার এক দাদা দেখুন সেই বড় কালান থেকে গোসল করে সে বাড়ি যাচ্ছে। আসলে বয়স এখনো আমাদের মানে আমাদের যে কান্দিটা, সেই কান্দির এখন সবচেয়ে মানে বয়স্ক দাদা হচ্ছে উনি, মানে বয়স্ক মানুষ পুরুষের ক্ষেত্রে। এখন প্রায় তো ওনার 90-95 চলে আর কি। মাশাল্লাহ এখনও দেখুন ওই যে হেঁটে বাড়ি যাচ্ছে, এখনও কাজ করে, এখনও ধান খেতে নেমে যায়, এখনও গরু চড়ায় মাঠে। আসলে এখনও শক্তভক্ত। জানি না আল্লাহ তাআলা আমাদের এই পর্যন্ত বাঁচায় রাখবে কিনা। এখনকার মানুষ তো হয়াত কম পায়। দেখুন মাথায় করে কত বড় মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে তরমুজ। এগুলা এই যে ধানের জমি আছে সেগুলার মানে পাশাপাশি অনেকে রোপণ করে দেয়। আর আজকে দেখুন প্রচুর মানুষ আছে আমাদের চকে, ওই যে দেখতে পাচ্ছেন ধান গাছ আজকে মানে বদলে নিয়ে ধানের যে আগাছা বা দুলপা জ্বালায় সেগুলাকে বাঁচতেছে বা নিরাইতেছে, গ্রামের ভাষায় আমরা যেটা বলি যে ক্ষেত নিরাইতেছে, এরকম আর কি। তো আমাদের গতকালকে নিটান শেষ হয়েছে, তো আজকে এখানে যেটা আছে সেটা দেখি যে ঘাস কীরকম জমিতে। ওই যে দেখুন যে বদলারা তার গ্রেস। আর এই যে এটা হচ্ছে আমাদের জমি, তবে আমাদের জমিতে মোটামুটি ঘাস কমই দেখা যাচ্ছে। দেখুন
গতকালকে মনে হয় এটা নেড়ে দিয়ে গেছে আর কি। তো সেই জন্য ঘাস একবারই কম, দেখাই যাচ্ছে না। মানে জমি ধানের জমি যে বেশি দিছে আসলে দেখে বোঝাই যাচ্ছে। এই জমিটা দেখুন বাঁচে নাই, আর এই জমিটা বাঁচছে, কত তফাৎ। আর এই পাশে দেখুন যে আমাদের জমির পাশে দুজন বদলা তাদের জমি নিড়াইতেছে। এখন গ্রামের মানুষ ধানের ক্ষেত নিড়াবে, এখন নিড়ে দেবে, আস্তে আস্তে ধান বড় হলে সার দিয়ে সেগুলোকে আবার নিড়ে দিয়ে আবার আস্তে আস্তে। এটাও তো খেল করে লাগাইছে, এটা ধান না সুন্দর দেওয়া যায় এবার। এবার অধিকাংশ জমি দেখ কিল করে লাগাইছে, আমাকে তো বড়টা লাগাইছে, এইটা ওরা লাগাইছে। তো বলছিলাম যে আমরা যে এবার দূর দূরান্ত থেকে যেই জমি লাগানোর জন্য লোক আসছিল আমাদের গ্রামে, তো তারা যে জমিগুলো লাগাইছে সেগুলা দেখা যাচ্ছে যে অধিকাংশই লাইন করে লাগাইছে। আর লাইন করে লাগালে ফসল নাকি অনেক ভালো হয়, তো এই জন্য সবাই লাইন করে লাগাইছে। আর এইদিকে দেখুন আরিশা একলা একলা বসে আছে, তাকে নেই যে আসলে গ্রামের যে চিকন চিকন জমির ড্যাঙ্গা, সেই ড্যাঙ্গাটা নিতে গেলে অনেক সময় সে পড়ে যাবে, তো সেজন্য তাকে নেই। আর তার শরীরটাও ভালো না, আর যেহেতু আবহাওয়া একটু চেঞ্জ, সেই জন্য আসলে সবারই ঠান্ডা জ্বর সেটা লেগেই আছে। আসলে দৌড় দাও। এক হাতে জুতা, আর পায়ে দেখুন কত কাদা। তো ওই জমি দেখার জন্য গিয়েছিলাম আর কি, জমির আইল দিয়ে হাঁটার সময় জুতা খুলে তারপর গিয়েছিলাম, তো সেই জন্য আর কি জুতা হাতে নিয়ে হাঁটতেছি। জুতা হাতে নিয়ে হাঁটি, আর মানে এইভাবে হাঁটি, খালি পায়ে হাঁটলে অনেকটা ভালো লাগে। আসলে গ্রামের যেই লোদ কাদা সেগুলা গায়ে মাখলেও অনেকটা ভালো লাগে, কারণ একটা আগের মানুষ যারা ছিল তারা সবসময় লোদ কাদাতে বেশি কাজ করছে এবং তারা সুস্থও ছিল। কিন্তু আমরা সবসময় পায়ে জুতা নিয়ে হাঁটি। আমরা তো দেখা যায় 24 ঘন্টার ভিতরে আমাদের 12-13 ঘন্টা জুতাই পরতে হয়। তা আমাদেরকে এই জন্য আমাদের অসুখ বিসুখও বেশি। দেখুন পায়ের অবস্থা কি, লোদ কাদায় পা ভরে গেছে, এখন পা ধুইতে হবে। তুই পানি আতাস? হ্যাঁ পানি আতাবি, একটু পানি দে। এদিকে তাকাও। এই কেলানের পানিগুলো দেখে আমার এতই গোসল করতে মনে যাচ্ছে যে এখনই মানে নেমে পড়ি, কিন্তু আসলে এখনও গোসল করা যাবে না, যেহেতু গোসল করে ফেলেছি অলরেডি। তবে আগামীকাল যাব, দেখি বড় কেলানে গোসল করতে যাব। আসলে নদীর পানি দিয়ে গোসল করার মজাটাই আলাদা। ওই যে দেখুন আমার এক দাদা গোসল করতেছে, সেও কিন্তু নদীর পানি দিয়ে গোসল করতে আছে। এই পানিগুলো এখান দিয়ে তার জমিতে ঢুকে তার পুকুরে চলে গেছে, তো এগুলো নদীর পানি। আর একটা সুন্দর দৃশ্য দেখাইতেছি, দেখুন জমির পাশে এরকম একটি সুন্দর লাউ গাছে দেখুন কত সুন্দর লাউ ধরছে। আসলে কৃষক চায় যে তার ধানের জমির পাশাপাশি অন্য কিছু করতে, মানে সেটার ক্ষেতের ডেঙ্গায় বা আইলে যেটাই করুক না কেন, লাউ গাছ, সিম গাছ, পুঁই শাক, মানে যে যা পারে সেটাই করে। তো এই যে কিছুক্ষণ আগে দেখালাম, তো এখানে এই লাউ গাছের পাশাপাশি উনি আবার পাট বুনছে। আর ওই যে দেখছেন সামনে সিরিয়ালে দাঁড়িয়ে আছে সব পোলাপান, এটা সব এখানে গোসল করার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছে, তারা গোসল করবে। দেখুন কীভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, মুরব্বি থেকে ছোটো পোলাপান যেই থাকুক না কেন এখানে গোসল করে।